2024-এ জয়দেব কেন্দুলি ভাঙা মেলায় নিম্নচাপের বৃষ্টির প্রভাবে দোকানদারদের কপালে চিন্তার ভাঁজ। বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি মকর সংক্রান্তি মেলার আজ থেকে ভাঙা মেলা শুরু। সরকারিভাবে জয়দেব মেলা 15, 16, 17 জানুয়ারি ছিল, কিন্তু আজ থেকে ভাঙা মেলা শুরু হয়ে গেল। নিম্নচাপের প্রভাবে গত রাতে প্রচণ্ড বৃষ্টির জন্য মেলার অস্থায়ী স্টল সহ জয়দেব কেন্দুলির স্থায়ী ব্যবসায়ীগণরা চিন্তায় ভুগছে। শীতের সময় প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য স্টল থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের দোকানের বেচাকেনা একদমই নেই বললেই চলে, এমনটাই দাবি করেছেন দোকানদারেরা। এমনকি বৃষ্টির জন্য মেলা রাস্তাঘাট ও কাদায় পরিণত হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় জল জমে আছে। এতে করে মেলার যাত্রীদের বা দোকানদারদের দোকানের সামনে গিয়ে মাল কেনাবেচা করতে একটু অসুবিধেই হচ্ছে বলে দাবি করছেন। তাই দোকানদারেরা চিন্তায় ভাবছে যে আজ থেকে আগামী কয়েকদিন যে ভাঙা মেলায় সেটা বেচা কেনা কেমন হবে। এমনটাও দাবি করছেন গত 3 দিন জয়দেব কেন্দুলি মেলার প্রশাসনিক ব্যবস্থা, বিদ্যুৎ, পানীয় জল সবকিছু ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল, কিন্তু আজ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জয়দেব কেন্দুলি মেলা কমিটির পক্ষ থেকে যে কয়েকটা দিন বিদ্যুৎ দেওয়ার কথা ছিল তার থেকেও 2 দিন এক্সট্রা বিদ্যুৎ দেওয়া হয়েছে। আজ সকাল 7টা নাগাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় অস্থায়ী আশ্রম এবং অস্থায়ী দোকানদারদের দাবি আরও 1-2 দিন যদি বিদ্যুৎ এক্সট্রাভাবে দেওয়া হতো তাহলে আমাদের বেচা কেনা করতে খুবই ভালো হতো, এমনটাই দাবি করছেন অস্থায়ী দোকানদাররা। ভাঙ্গা মেলায় সাধারণ মানুষের ভিড় খুব বেশি না থাকলেও তবে চোখে পড়ার মতো। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। ঠিক আছে, যখন রাত্রে বৃষ্টি হয়েছিল 1টা-1:30টার সময় আমাদের তো বসে রইতে হয়েছে সারা রাত। 1টা-1:30 থেকে পুরো একদম সকাল পর্যন্ত বসে থাকতে হয়েছে। জল পড়ে গেছে, আমাদের চাদর ফাদর যে ছিল সব ভিজে গেছে, ঢাকা নিয়েছিলাম যেগুলো। এখন তখন অসুবিধাই ছিলাম, এখন কাদাতে ভালোই ঘুরছি আপাতত। এখন কাদাতে ঠিকঠাক আছি। আর এই দোকানদার সবারই অসুবিধা হয়েছে, সাধারণ মানুষের সবারই অসুবিধা হয়েছে। মেলায় রাস্তায় জল টল তো জমেছে, দেখতেই পাচ্ছেন। আর এরকম মেলা তো ভেঙে গেল, আর লোকজন খুব একটা যে আছে তা নেই, খুব কম লোকে আছি আমরা। এবারে আমাদেরও হয়ে গেল, আমরা চলে যাবো আজকে বাড়ি। তো মেলা কবে এসছেন এবং মোটামুটি কতজন এসছেন? মেলা আমরা যেদিনে এসেছিলাম আজ থেকে 5 দিন এগোতে, মকরের 21 দিন আমরা এসেছিলাম। আমরা বাঁকুড়া থেকে এসেছিলাম, বাঁকুড়ার গঙ্গাজলবাড়ি থানা নিত্যানন্দপুর অঞ্চলের রাজুরবাদ গ্রামের বাসিন্দা আমরা এসেছিলাম। তোমার ওখান থেকে 18-20 জন লোক এসেছিলাম। এখন আপাতত 7-8 জনে ঠেকেছে, এখন আর লোক নেই। সব আমরা ওই দয়াল ঠাকুর আশ্রমে আর কি সব রান্না বান্না করার জন্য এসেছিলাম আর কি, কর্মী হিসেবে এসেছিলাম। এখন আমরা 8 জন আছি, এই তো খাজা নিয়েছি। ঘর আজকে আর শেষ হয়ে গেল। নিম্নচাপে বৃষ্টির জন্য কি কি অসুবিধা হচ্ছে এখানে? অসুবিধা এই যে চলতে খুব অসুবিধা হচ্ছে, স্লিপ কাটছে, রাস্তা গোটায় খাল হয়ে আছে, জলে খুব অসুবিধা। রাত্রে ঘুম টুম তো কিছু হয়নি, এই অসুবিধাই হচ্ছে আর কি। সবারই অসুবিধা হয়েছে, দোকানদার সবারই। আপনার নাম? আমার নাম রাকেশ নন্দী। বাড়ি আমার রাজুরবাড়ি নিত্যানন্দপুর অঞ্চল, গঙ্গাজলঘাটি থানা, বাঁকুড়া জেলার আমরা বাসিন্দা। বৃষ্টিটা যদি আরো 2 দিন আগে হতো খুব ক্ষতি হতো, মোটামুটি তীর্থযাত্রীদের খুব ক্ষতি হতো। এখন যা পরিস্থিতি মোটামুটি দোকানদারদেরও বেচাকেনা হয়েছে। আজকে থেকে তো মোটামুটি সব দোকান যেতে শুরু করবে, মোটামুটি ঠিকই আছে, প্রকৃতির নিয়মে ঠিকই আছে বেচাকেনা। দোকানদারদের যা দেখছি খুব সুন্দর বেচাকেনা হয়েছে। আর এই বৃষ্টি হওয়াতে মানে লোকজন যা আসলে ভালো আছে, ধুলো বালি কিছু উঠছে না, খুব সুন্দর হয়েছে, প্রকৃতি ঠান্ডা। প্রশাসনিক ব্যবস্থাটা কেমন ছিল? প্রশাসনিক ব্যবস্থা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর ছিল। আপনার নাম? আমার নাম রমেন চন্দ্র বৈরাগী। বাড়ি এই জয়দেব অঞ্চল, সন্তোষপুর গ্রাম। কিভাবে চালাবো বলতে, কারেন্ট তো খুলে নিয়েছে, তাই দেখছি কি করে চালানো যাবে। কারেন্ট তো বললেও তো হবে না। একদিন ভাঙা মেলাতে কারেন্ট দিলে তো খুব সুবিধাই হতো, আর কালকে বৃষ্টির জন্য অনেক অসুবিধা হয়েছে। আর কারেন্ট না থাকলে তো মেলাতে ব্যবসা করা যায় না। ওটাই আবেদন যে কারেন্টটা যেন দেয়। কারেন্ট দিলে তো খুব সুবিধাই হতো। আর এর থেকে কি বলবো, এটা তো জানে সবাই যে বৃষ্টির জন্য অনেকটাই অসুবিধা। মালটাল ভিজে গেছে, তারপরে ব্যবসাও হয় না সেরকম। আচ্ছা, বৃষ্টির জন্য সব লোক পালিয়ে গেছে। আজকে হবে বলে মনে হচ্ছে, বলতে কারেন্ট তো খুলে নিয়েছে, ব্যবসাটা করবো কি? খালি পরে 5টা বাজলেই তো অন্ধকার হয়ে যাবে।
তাহলে ব্যবসাটা করবো কিনি। কারেন্টটা ভাঙা মেলার দিনে একদিন দেওয়াটা দরকার একান্তই, কিন্তু বলেও কোনো ফায়দা হয় না, জানিয়ে তো কোনো লাভ হয় না। বলেছি অনেকবার, কিন্তু কোনো রায় হয় না। কি বলছে? ও 4 দিনই থাকবে, একদিন আগে থেকে দিয়ে দেয়। হ্যাঁ, আর এই আজকে কারেন্ট কেটে দিয়েছে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত লাইন দেবার কথা ছিল? কথা যা ছিল তাই আছে। তাই হয়েছে? হ্যাঁ, কিন্তু আমরা বলেছিলাম ভাঙা মেলার দিনে একদিন কারেন্ট লাগবে। ও, আর একদিন এক্সট্রা দিতে বলছেন আপনারা, তাই তো? আপনাদের এটা আবেদন? আমাদের এটা আবেদন। আচ্ছা, কিন্তু দেয়নি। আপনার নাম? শেখ সাজ্জাদ হোসেন, বাড়ি? বাড়ি মানিকপুর। হঠাৎ করে যে বৃষ্টি, একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে ইলেকট্রিক দপ্তরে, তাই বিশেষ করে ঘোষণা করা হয়েছে যে আজকের দিনটা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা রিপেয়ারিং করার জন্য একটা সময় লাগবে। অতএব জয়দেবের যে 3 দিন মেলা হলো, 3 দিন মেলায় পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা যেটা আমাদের দেওয়া হয় সরকারের তরফ থেকে, কোনো দিকে কোনো অসুবিধা ছিল না। হয়তো আজকে মেলার শেষ দিনে একটু প্রবলেম হয়েছে, তার জন্য আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আচ্ছা, দেখুন, একটা কথা পরিষ্কার বলছি, জয়দেবের রাস্তা কোথাও খারাপ নেই। যারা বলছে তারা হয়তো ঠিক বলছে না। আমার মনে হয় বিরোধীদের কাজ এটা, কারণ জয়দেবের রাস্তাঘাট পরিষ্কার আছে এবং মেলার আগে আমাদের প্রত্যেকটা রাস্তাঘাট পরিষ্কার করা হয়, আবর্জনা পরিষ্কার করা হয় এবং মেলার পরেও আবার আমাদের যে কাজ আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রত্যেকটা রাস্তা পরিষ্কার করা হয়, আবর্জনা ফেলা হয়। কোনো দিন কোনো তৃণমূল সরকার আসার পরে মেলা নিয়ে কোনো অভিযোগ কারো পাইনি, এই প্রথম পেলাম। এটা আমার মনে হয় এটা বিজেপি বা অন্যান্য দলের যারা বিরোধী, তারা এটা একটা বিরোধিতা করে। আচ্ছা।